আচ্ছা, এই ভিডিওতে কতকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমগুলো মেনলি হুইটস্টোন ব্রিজ বর্তনী নিয়েই হবে আলোচনাগুলো। তো দেখা যাক, আশা করছি হুইটস্টোন ব্রিজ বর্তনীর মূলনীতিটা মনে আছে। সেই নীতিটা ব্যবহার করে কতকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রবলেমে চলে যাচ্ছি। এই ধরনের একটা সার্কিট দেওয়া আছে। সিম্পল ধরনের একটা সার্কিট বলেছে প্রতিটি রোধের মান হচ্ছে R1। প্রশ্ন দিয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB. If the resistance of each resistor is R, then find the equivalent resistance across AB. এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে এসেই থাকে। কিভাবে করব? তো খেয়াল করে দেখো, ঠিক সিমিলার টাইপের একটা প্রবলেমে আলোচনা করেছিলাম, যেখানে এই দুটো রোধকে শুধুমাত্র একটা তার দিয়ে যোগ করা ছিল। তো এখানে কিন্তু সবগুলোই রোধ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? তো তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল, যেহেতু শ্রেণী সমান্তরাল পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমাকে গোটা ছবিটাকে নতুন করে ভাবতে হবে বা নতুনভাবে আঁকতে হবে, যাতে মূল মানেটা পাল্টে না যায়। কিভাবে আঁকবো? আমি মনে মনে কতগুলো পয়েন্ট, কন্ট্যাক্ট পয়েন্টগুলোকে কেন 1 বললাম, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে আমি নাম দিয়ে দিলাম। এবার গোটা ছবিটাকে আমি আঁকবো। দেখো, প্রথমে 2, 3 আঁকছি। তাহলে এইভাবে 2 আর 3 এর মধ্যে একটা রোধ আছে। ঠিক, 2 আর 3 এর মধ্যে একটা রোধ আছে। আমি ধরে নিলাম এদিকের প্রান্তটা হচ্ছে A আর এদিকের প্রান্তটা হচ্ছে B। আচ্ছা, আমি যেটা আঁকছি আপাতত সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, তুল্য বর্তনী চিত্র। আচ্ছা, এবার দেখো, এর সঙ্গে বা একের সঙ্গে 2 এর একটা যোগাযোগ আছে। A মানেই হচ্ছে 1, তাহলে A মানেই যদি 1 হয়, দেখো তোমার দেওয়া আছে এর সঙ্গে 2 এর একটা যোগাযোগ আছে। তাহলে এর সঙ্গে 2 এর একটা রোধের মাধ্যমে যোগাযোগ আছে। তাহলে এর সঙ্গে 2 এর একটা রোধের মাধ্যমে যোগাযোগ আছে। তাহলে রোধের মাধ্যমে যোগাযোগ করে দিলাম, মানে এই রোধটা আমি এঁকে ফেললাম। এটা হচ্ছে তোমার এই রোধটা, আমি গোল করে দেখালাম। আচ্ছা, এবার দেখো এর সঙ্গে 3 এরও একটা রোধের মাধ্যমে যোগাযোগ আছে। তাহলে এর সঙ্গে 3 এরও কিন্তু একটা যোগাযোগ রয়েছে, যে রাইট চিহ্ন দিলাম। বুঝে গেছে? এবার বি এ চলে এসো। দেখো, বি হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তাহলে বি এর সঙ্গে 2 এর একটা যোগাযোগ আছে। তাহলে 2 এর সঙ্গে বি কে একটা রোধের মাধ্যমে যোগাযোগ যেমন দেখিয়েছে করে দিলাম। একই রকম ভাবে বি এর সঙ্গে দেখো 3 এর একটা যোগাযোগ আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই রোধটা, আর এটা হচ্ছে তোমার এই লাস্টের রোধটা। আচ্ছা, বি এর সঙ্গে 2, বি এর সঙ্গে 2 হচ্ছে এই রোধটা, সরি। আর এটা হচ্ছে তোমার সেই লাস্টের আরেকটা গোল করলাম, এটা হচ্ছে তোমার বি এর সঙ্গে সেই 3 নম্বর। তাহলে গোটা ছবিটা কি ছিল আর আমি এটাকে কি অবস্থায় নিয়ে এলাম। এবার এই অবস্থায় আনার পর এখানেও তো তোমাকে করতে হবে। আচ্ছা, এইগুলো এবার মুছে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো তোমার সার্কিটটা এরকম দেখতে লাগছে। তোমাকে এবি প্রান্তে তুল্য রোধ নির্ণয় করতে হবে। পেন্সিল দিয়ে 1, 2, 3, 4 লিখবে। ছবি আঁকা হয়ে গেলে পেন্সিল দিয়ে যেগুলো পয়েন্ট করেছিলে সেগুলোকে তুমি মুছে দিলে। তাহলে এই হচ্ছে তোমার সার্কিট, যেখানে প্রতিটি রোধের মান হচ্ছে R। এটাও R। আচ্ছা, এখানেও কি তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে শ্রেণী বা সমান্তরাল? এখানেও কিন্তু শ্রেণী সমান্তরাল বোঝা যাচ্ছে না, কিন্তু কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে। কিসের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে? গোটা জিনিসটা একটা হুইটস্টোন ব্রিজ বর্তনীর মতো দেখতে, তাই না? তাহলে যেহেতু হুইটস্টোন ব্রিজ বর্তনীর মতো দেখতে, আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। সাপোজ এবি ছিল, আমি করে দিলাম সিআরটি। হুইটস্টোন ব্রিজ বর্তনীতে কি ছিল, যে যদি ভিসি ইকুয়াল টু ভিডি হয়, মানে এই দুটো বিন্দুর বিভব যদি সমান হয়, মাঝে এখানে একটা গ্যালভানোমিটার ছিল এটার জায়গায়, এই গ্যালভানোমিটারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ না যায়, তাহলে আমার শর্ত হয়ে যায় পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস।
তো উল্টো ভাবে ভাবো যে এখানে পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে। দেখো এখানে এটা পি এটা কিউ, তাহলে পি বাই কিউ কত হচ্ছে 1, এখানে এটা হচ্ছে আর এটা হচ্ছে এস, তাহলে আর বাই এস কত হচ্ছে 1। তাহলে হুইস্টন ব্রিজ বর্তনীর নিস্পন্দ অবস্থাটা মেনে চলছে। যেহেতু পি বাই কিউ সমান আর বাই এস এই শর্তটা মেনে চলছে, তাহলে আমি অবশ্যই বলতে পারি ভিসি ইকুয়াল টু ভিডি, তাই না? গোটা জিনিসটা উল্টো হবে, ওখানে ভিসি ইকুয়াল টু ভিডি দেওয়া ছিল, যদি ভিসি ইকুয়াল টু ভিডি হয় তাহলে আমি পি বাই কিউ সমান আর বাই এস লিখতে পারি। এখানে আমি দেখলাম পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে, তাহলে ঘুরিয়ে বলতে পারি ভিসি মাস্ট বি ইকুয়াল টু ভিডি। ভিসি মাস্ট বি ইকুয়াল টু ভিডি যদি বলি তাহলে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে না, তাহলে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, ওখানেও তাই ছিল হুইস্টন ব্রিজে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যেত না, আমাকে ওই অবস্থাটাই আনতে হতো। তাহলে যদি এটার মধ্য দিয়ে কারেন্ট না যায় তাহলে এটাকে সার্কিটে রাখা না রাখা সমান, তাহলে এটাকে আমি মনে মনে সার্কিট থেকে বাদ দিয়ে দিতে পারি, বিকজ ইট ইজ নট ওয়ার্কিং, মানে সেই হিসেবে কোনো কাজ করছে না। তুমি আরেকটা ছবি এঁকে দিতে পারো, এটা হচ্ছে তুল্য বর্তনী চিত্র, যেখানে মাঝখানের প্লটটাকে একদম বাদ দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে ভিসি ইকুয়াল টু যেহেতু ভিডি, অতএব তুল্য বর্তনী চিত্র এইরকম দেখতে লাগবে, তুমি ছবি দেখে দেখে দেবে। এখন বোধহয় আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখান থেকে একটা কারেন্ট করলে দুটোর মধ্যে সেম কারেন্ট, তাহলে এই দুটো শ্রেণী, আবার এই দুটো শ্রেণী, বিকজ সেম কারেন্ট। তাহলে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দুটোর তুল্য রোধ হয়ে যাবে 2R, আর এই দুটোর তুল্য রোধ হয়ে যাবে, সেটাও হয়ে যাবে 2R। তাহলে আমি লিখতে পারি আর এসিবি, এসিবি মানে উপরেরটা কত হচ্ছে R প্লাস R, দ্যাট ইজ ইকুয়াল টু 2R, আর এডিবি এটা হয়ে যাচ্ছে R প্লাস R 2R। তাহলে আর এবি এই দুটো সমান্তরালে, সমান্তরালে মানে গুণফল বাই যোগফল, তাহলে 2R ইনটু 2R ডিভাইডেড বাই 2R প্লাস 2R, তাহলে 4R স্কয়ার বাই 4R দ্যাট ইজ ইকুয়াল টু R। তাহলে এবি প্রান্তে তুল্য রোধের মান হয়ে যাবে সিম্পলি R। ঠিক আছে, দেখে রাখো। বেশ, নেক্সট প্রবলেমে চলে যাওয়া যায়। নেক্সট প্রবলেমটা হচ্ছে মিটার ব্রিজ সংক্রান্ত। কি বলছে, আমার কাছে একটা মিটার ব্রিজ বর্তনী আছে। আচ্ছা, মিটার ব্রিজ বর্তনী আশা করছি ভুলে যাওনি, এরকম ছিল, জাস্ট ছোট্ট করে আঁকছি, তোমাদের পরীক্ষায় আঁকার দরকার নেই। এরকম কপারের স্ট্রিপ ছিল, সবটা আঁকার দরকার নেই, আমার যেটুকু বোঝানোর জন্য দরকার আমি সেইটুকুই আঁকছি। দেখো মিটার ব্রিজ বলতে মোটামুটি এই ধরনের একটা সেটআপ থাকে, আর এই দুটো প্রান্তে একটা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার থাকে, তাই না? এবার প্রশ্ন কি দিয়েছে, তোমাকে বলেছে একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু, প্রতিমিত বিন্দু মানে মিটার ব্রিজটা ব্যালেন্সড কন্ডিশন, তার মানে এটা ব্যালেন্সড বা নিস্পন্দ অবস্থায় আছে। কখন নিস্পন্দ অবস্থায় আছে বলছে, এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার, মানে এখানে যদি তোমার সেই গ্যালভানোমিটারের প্রান্তটা যোগ করো তাহলে বলছে এই দূরত্বটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 40 সেন্টিমিটার হয় তাহলে এটা অবভিয়াসলি 60 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 40 হলে ওই দিকেরটা 60 হবে, কারণ টোটালটা 100। এবার বলছে যে প্রান্তে 40 সেন্টিমিটার সেই প্রান্তে 15 ওহম রোধ লাগানো আছে, মানে বলছে এখানে যে রোধটা লাগানো আছে সেটা হচ্ছে 15 ওহম। প্রশ্ন দিয়েছে তাহলে এই প্রান্তে কত রোধ যোগ করা আছে, মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট এক্স। প্রশ্ন বোঝা গেছে যে আমার একটা মিটার ব্রিজের বাঁ দিকের ফাঁকে 15 ওহম রোধ লাগা আছে, ডান দিকে একটা অজ্ঞাত রোধ লাগানো আছে। আমি গ্যালভানোমিটার নিয়ে পরীক্ষা করতে করতে দেখলাম যে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমার নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে বা নিস্পন্দ অবস্থানটা পাওয়া যাচ্ছে। তাহলে এই দিকটা 40 আর এই দিকটা 60 এটা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে তোমাকে এক্স এর মান বার করতে হবে। খুব সহজ, আমরা বলেছিলাম যে এটা আর এটা এস, তাহলে আর বাই এস সমান কি হবে, এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য, তাই না? এই পি বাই কিউ সমান আর বাই এস, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এখানে 40 সেন্টিমিটার পেয়েছি, এখানে 60 সেন্টিমিটার পেয়েছি, তুমি ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারো যে নির্ণেয় রোধ যদি x হয় তাহলে আমি লিখতে পারি 15 বাই x ইকুয়াল টু 40 বাই 60। খুব সিম্পল, তোমাকে এই ছবিটা মাথার মধ্যে রেখে দিতে হবে। যদি এই ছবিটা মাথার মধ্যে থাকে, দেখো খুব সিম্পল, এটা বাই এটা সমান এটা বাই এটা,
মানে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, মুখস্থ করারও দরকার নেই। তুমি চাইলে যদি 2 নম্বর দেয় মনে করো এইটুকু ছবি এঁকে দাও, এইটুকু ছবি এঁকে দাও মানে কি তোমার ধারণাটা পরিষ্কার, খাতা তো এঁকে রাখবে। তুমি এটাই মনে রাখবে বাঁ দিক বাই ডান দিক করলে নিচেও বাঁ দিক বাই ডান দিক, আর ডান দিক বাই বাঁ দিক করলে নিচেরটাও ডান দিক বাই বাঁ দিক, আর কোনো কিছু যাবার দরকার নেই। তাহলে এটা কাটাকাটি করে দাও, 0 0 চলে গেল। তাহলে x ইকুয়াল টু করে থাকছে বা 4x ইকুয়াল টু করে থাকছে 6 ইনটু 15। তাহলে x ইকুয়াল টু করে থাকছে 90 বাই 4, তাহলে 45 বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 22.5। মানে ওই প্রান্তে 22.5 ওহম রোধ থাকবে, তারপরে বুঝে নিতে হবে। ঠিক আছে, বেশ। অন্য ধরনের একটা প্রবলেম করা যায়। পরের প্রবলেমটা একটু ছবি আঁকার প্রবলেম। 3টে প্রবলেম করব, 3টেই একই রকমের কিন্তু কোথাও একটু একটু আলাদা আছে। আর ছবিটা আমি আগে এঁকে ফেলি। এই ছবিটা দেওয়া আছে, সাপোজ দিস ইজ A, দিস ইজ O, দিস ইজ B, and let it be C. আচ্ছা, এটা 5 ওহম, 5 ওহম, 5 ওহম। এটা দিয়েছে 5 ওহম, এটা দিয়েছে 5 ওহম, এটা দিয়েছে 5 ওহম। রাইট? প্রশ্ন দিয়েছে O বিন্দুর বিভব কত? Find the potential of the point O, let it be VO. আমাকে VO এর মানটা বার করতে হবে। কিভাবে করব? কোথাও কোনো ব্যাটারি নেই, কোথাও কোনো সার্কিট নেই, কিচ্ছু দেওয়া নেই। তোমাকে বলেছে ফাইন্ড VO, O বিন্দুর বিভব। বেশ, কিভাবে করব? তো আমি ধরে নিলাম সাপোজ এইদিকে একটা আই কারেন্ট আসছে, আমাকে ধরতেই হবে, না ধরে অঙ্ক তুমি করতে পারবে না। আই কারেন্ট যাচ্ছে, এবার আই কারেন্টটা ও বিন্দুতে এসে দুভাগে ভাগ হবে। আমি ধরে নিলাম এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট গেল I1 আর এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট গেল I2। তাহলে কার্শফের প্রথম সূত্র ব্যবহার করে প্রথমেই আমি লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2। কনফিউশন থাকার কিছু নেই। কার্শফের প্রথম সূত্র, যদি টুয়ার্ডস দ্য পয়েন্টকে প্লাস ধরি তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্টগুলোকে আমি মাইনাস ধরবো। তাহলে I মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, সেখান থেকে I ইকুয়াল টু I1 প্লাস I2। অথবা বলেছিলাম টোটাল কারেন্ট টুয়ার্ডস দ্য পয়েন্ট মাস্ট বি ইকুয়াল টু টোটাল কারেন্ট কামিং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অর্থাৎ ওই বিন্দুগামী হলে একদিকে রাখবো আর যেটা ওই বিন্দু থেকে বেরিয়ে আসবে সেটাকে আমি একদিকে রাখবো। দেখো তাই হয়েছে। বেশ, এবার আমার কাজ হচ্ছে VO-টাকে নির্ণয় করা। ঠিক আছে? আচ্ছা, VO-টাকে কিভাবে নির্ণয় করতে লাগবে? আচ্ছা, এগুলোরও বিভব দেওয়া আছে। সরি, এটা ছিল 2 ভোল্ট, এটাও দেওয়া আছে 2 ভোল্ট, আর বি বিন্দুরও বিভব 2 ভোল্ট। আচ্ছা, তো কি করতে পারি তাহলে? আমি যেটা করতে পারি, আমি প্রথমে এ ও পরিবাহীর কথা ভাবছি। 3টে পরিবাহী আলাদা করে ভেবে নিচ্ছি। এটা হচ্ছে এ ও পরিবাহী। কারেন্ট কোন দিক থেকে যাচ্ছে? এ থেকে ও এর দিকে। তাহলে কোন বিন্দুর বিভব বেশি? এ বিন্দুর বিভব বেশি হবে না ও বিন্দুর বিভব বেশি হবে? অবভিয়াসলি এ বিন্দুর বিভব বেশি হবে, বিকজ কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে এ বিন্দুর বিভব বেশি। তাহলে সিম্পল যদি ওহমের সূত্র লাগাই তাহলে আমি কি লিখতে পারবো? VA মাইনাস VO, বিভব পার্থক্য, ইকুয়াল টু I ইন্টু R। ঠিক আছে? তাহলে আমি প্রথম পরিবাহী এও পরিবাহীর জন্য ওহমের সূত্র যদি লাগাই তাহলে আমি লিখতে পারি VA মাইনাস VO ইকুয়াল টু I ইন্টু 5। তাহলে এখান থেকে I এর মান হয়ে যাচ্ছে, VA মানে হচ্ছে, আচ্ছা এখন লিখি, VA মাইনাস VO ডিভাইডেড বাই 5। VA কত? 2 মাইনাস VO ডিভাইডেড বাই 5, ইকুয়েশন নাম্বার 1। কনফিউশন থাকার কিছু নেই। সিমিলারলি আমি যদি OB পরিবাহীর কথা ভাবি, তুমি একই রকম ভাবে ভাবো, কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম দ্য পয়েন্ট O টু B, আমি এভাবে ধরেছি। তাহলে অবভিয়াসলি VO গ্রেটার দ্যান VB হতে হবে, কারণ ওই যে একটা কথা বললাম, কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম এ পয়েন্ট অফ হায়ার পোটেনশিয়াল টু এ পয়েন্ট অফ লোয়ার পোটেনশিয়াল। তাহলে এখানে আমি লিখতে পারি VO মাইনাস VB ইকুয়াল টু I1 ইন্টু 5। তাহলে I1 ইকুয়াল টু করে থাকবে VO মাইনাস VB ডিভাইডেড বাই 5। তাহলে I1 ইকুয়াল টু করে থাকছে VO
এটা হচ্ছে I2, এটা হয়ে যাবে VO মাইনাস 2 ডিভাইডেড বাই 5, একই হবে, ওটা ব্যাপারটা সেম। আচ্ছা এবার এটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। আচ্ছা এটাকে 1 নম্বর দিয়েছিলাম, এটাকে বললাম 2, এটা 3, এটা 4, তাহলে 2 3 4 এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। I ইকুয়াল টু 2 মাইনাস VO বাই 5, এদিকে পড়ে থাকছে VO মাইনাস 2 বাই 5, এখানে পড়ে থাকছে VO মাইনাস 2 বাই 5। তাহলে প্রথমে নিচের 5টাকে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে 2 মাইনাস VO ইকুয়াল টু VO মাইনাস 2, আর এটা VO মাইনাস 2, তাহলে পড়ে থাকছে VO VO, এটা VO, তাহলে 3 VO হয়ে গেল, আর এদিকে পড়ে থাকছে 2 2 2 6, তাহলে VO ইকুয়াল টু পড়ে থাকছে 2। খুব জটিল কিছু নয়, তোমাকে সিম্পল ওহমের সূত্র ব্যবহার করে করতে হবে, কিন্তু ধারণাগুলো পরিষ্কার রেখো যে কোন দিক থেকে কিভাবে কারেন্ট করব, কোন বিন্দুর বিভব বেশি হবে, কারেন্টের ডিরেকশন অনুসারে ওহমের সূত্র লিখতে হবে, ঠিক আছে? বেশ, এই প্রবলেমটা হয়ে গেল। ঠিক নেক্সট প্রবলেমে চলে যাও। নেক্সট প্রবলেমটা অলমোস্ট সেম প্রবলেম, একটু এদিক ওদিক আছে। 5 ওহম এগুলো ঠিক আছে, এটা আই আছে। আচ্ছা বি আর সি বিন্দুটাকে এবার গ্রাউন্ড করে দিচ্ছি, সবটাই সেম। তাহলে এখানে বি বিন্দুটা গ্রাউন্ড করা, সিমিলারলি এদিকে সি বিন্দুটা গ্রাউন্ড করা, বাকি সব ব্যাপারটা সেম। আচ্ছা দেখে নাও পরের প্রবলেমে, এটা হচ্ছে তোমার ছবি, তোমাকে প্রশ্ন দিয়েছে প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। দ্যাট মিন্স ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট I, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট I1, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট I2, ঠিক আছে? প্রত্যেক বিন্দুর বিভব কত তোমাকে নির্ণয় করতে হবে। বেশ, সরি প্রত্যেক বিন্দুর বিভব নয়, তোমাকে প্রত্যেক পরিবাহীতে প্রবাহ মাত্রা কত সেটা বার করতে হবে। তো আগের মতো প্রথমেই আমি লিখে ফেলতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2, ইকুয়েশন নাম্বার 1। দেখো তাহলে আবার আমি এক এক করে লিখে ফেলি। প্রথমে AO পরিবাহী, যখন আমি AO পরিবাহী লিখব, দেখো আবার আগের মতোই আমি একবার লিখছি 2 মাইনাস VO ইকুয়াল টু 5 ইনটু I। আমি ধরে নিচ্ছি VOটা হচ্ছে O বিন্দুর বিভব, তাহলে এখান থেকে I ইকুয়াল টু করে থাকছে 2 মাইনাস VO ডিভাইডেড বাই 5, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা অনুরূপে আমি আর ওটাটা করে দেখাচ্ছি না, যেহেতু আগেরটাতেও করে দেখিয়েছি, পরীক্ষায় তোমরা করে দেখাবে। যখন আমি OB পরিবাহীর কথা ভাববো তখন সেটা হয়ে যাবে, দেখো VO মাইনাস 0 ইকুয়াল টু 5 I1, তাহলে I1 ইকুয়াল টু VO বাই 5। গ্রাউন্ড করা আছে মানে দ্যাট ইজ কানেক্টেড টু আর্থ, আর আর্থের পোটেনশিয়াল হচ্ছে 0, তাহলে VO মাইনাস 0। সিমিলারলি যখন আমি OC পরিবাহীর কথায় যাব তখন I2 ইকুয়াল টু করে থাকবে VO বাই 5। তাহলে I1 I2 I পেয়ে গেছি, সেটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি I ইকুয়াল টু 2 মাইনাস VO বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু I1 VO বাই 5 প্লাস VO বাই 5। তাহলে পড়ে থাকছে 5 গুলো প্রথমেই বাদ দিয়ে দাও, 2 মাইনাস VO ইকুয়াল টু VO প্লাস VO, তাহলে পড়ে থাকছে 3 VO ইকুয়াল টু 2, তাহলে VO ইকুয়াল টু পড়ে থাকছে 2 বাই 3। দেখো অঙ্ক পাল্টে গেছে, উত্তর পাল্টে গেছে, এটা উত্তর নয় যদিও। তাহলে আমি ও বিন্দুর বিভবটা পেয়ে গেলাম। কিন্তু তোমাকে তো বিভব বার করতে বলিনি, তোমাকে ডাইরেক্ট বলেছে কারেন্ট নির্ণয় করো। তাহলে কারেন্ট নির্ণয় করে এমন কিছু ব্যাপার নয়, তুমি 2 নম্বরের মান বসিয়ে দাও। লিখে ভালো 2 হতে I ইকুয়াল টু কি করেছে 2 মাইনাস VO বাই 5, তাহলে 2 মাইনাস 2 এর 3 ডিভাইডেড বাই 5। আমার ছবিটা আর লাগবে না, দেখো আমি করে ফেলতে পারি 3 দুগুণে 6 মাইনাস 2 4 বাই 3 ডিভাইডেড বাই 5। তাহলে মেন কারেন্ট হয়ে গেল 4 বাই 15 অ্যাম্পিয়ার হয়ে গেল। 3 নম্বর সমীকরণে মান বসাবো VO বাই 5, তাহলে I1 ইকুয়াল টু VO মানে কত বলেছে 2 এর 3, তাহলে 2 এর 3 ডিভাইডেড বাই 5, এটা হয়ে যাচ্ছে 2 বাই 15 অ্যাম্পিয়ার।
সিমিলারলি 4 হতে VO/5 দ্যাট ইজ ইকুয়াল টু 2/2। তুমি একটা জিনিস খেয়াল করো, I ইকুয়াল টু 4/15 ইকুয়াল টু I1 প্লাস I2। দেখো I1 প্লাস I2 এটাকে যোগ করলে আমি এটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখ ধারণাটা পরিষ্কার রাখবে, নিজে খাতায় লিখে লিখে অঙ্ক করার চেষ্টা করবে, ওই দেখে উপর দেখে যেন অঙ্ক করবে না, তাহলে কিন্তু জিনিসটা ধারণা পরিষ্কার হবে না, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে তুমি এটা করতে পারবে না। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কের ছবিটাও কিন্তু অলমোস্ট সেম, কিন্তু ডাটাগুলো অনেকটাই চেঞ্জ আছে। নতুন করে ছবিটা আবার আনছি, ছবি সেম, ছবিটা এঁকে ফেলো, উল্টো দিকে ছবিটা একটা ওটা ব্যাপারটা উল্টে দিয়েছে। আচ্ছা, এবার দিয়েছে ছবিটা এরকম AB, এটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা C, এটা D, 2 ওহম, 4 ওহম, 2 ওহম, 4 ওহম, আর এটা হচ্ছে 3 ওহম। যেমন দিয়েছে সেটাতে তোমাকে করতে হবে, নিতে হবে। এই ছবি দেওয়া আছে, বলেছে VC ইকুয়াল টু 12 ভোল্ট, ফাইন্ড VD। এই হচ্ছে তোমার প্রশ্ন। দেখো VC ইকুয়াল টু 12 ওহম বলেছে, VD ইকুয়াল টু কত? C বিন্দুর বিভব দেওয়া আছে, D বিন্দুর বিভব তোমাকে নির্ণয় করতে হবে। খুব জটিল কিছু নয়, তোমার যেটা জ্ঞান আছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করো, খুব সহজ একটা অঙ্ক। তুমি একটা জিনিস দেখো, এটার মধ্য দিয়ে কারেন্ট দেওয়া আছে, এটার মধ্য দিয়ে কারেন্ট দেওয়া আছে, তাহলে এটার মধ্য দিয়ে কত কারেন্ট যাবে আমি বের করতে পারবো অ্যাকর্ডিং টু কারচফস ফার্স্ট ল। দেখো এখানে 1 অ্যাম্পিয়ার ঢুকছে, এখানে 2 অ্যাম্পিয়ার ঢুকছে, তাহলে এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হয়ে যাবে 1 প্লাস 2 3 অ্যাম্পিয়ার। আশা করছি আপত্তি নেই। যে পরিমাণ প্রবেশ করবে সেই পরিমাণ বেরিয়ে আসবে। প্রবেশ করছে কত? 1 প্লাস 2 3, তাহলে বেরিয়েও আসবে 3। তাহলে এটার মধ্য দিয়ে কারেন্ট হয়ে গেল 3 অ্যাম্পিয়ার। হলো, এবার এটার মধ্য দিয়ে কারেন্ট যেই পেয়ে গেলাম, তুমি বাকিগুলোকে এবার বাদ দিয়ে দাও। আমার বাকিগুলো আর কিছু কাজে লাগবে না, আমার সিডি নিয়ে কাজ করতে বলেছে। তাহলে এটার মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট হলো। দেখো অঙ্কটা কত সহজ, শুধুমাত্র সিডি, একদম ওহমস লয়ে চলে এসেছে। ওহমস লয়ে কি দেখতে পাচ্ছি? কারেন্ট সি থেকে ডি এর দিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি দ্য পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট সি মাস্ট বি গ্রেটার দ্যান পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট ডি, মানে সি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের থেকে বেশি হতে বাধ্য। তাহলে আমি লিখতে পারি ভিসি মাইনাস ভিডি দ্যাট ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার ইনটু 3 ওহম। তা তো হয়ে গেল তোমার অঙ্ক। তাহলে ভিসি ইকুয়াল টু হচ্ছে 12 ভোল্ট মাইনাস ভিডি ইকুয়াল টু 9, তাহলে ভিডি ইকুয়াল টু করে থাকছে 12 মাইনাস 9, দেখে নাও 3 ভোল্ট। কত সহজ একটা অঙ্ক। খালি নিজের ধারণাটা পরিষ্কার রাখবে, তাহলে যে কোনো ধরনের প্রবলেম তুমি অন্তত চেষ্টা করে দেখতে পারবে এবং করতেও পারবে। ঠিক আছে, বেশ, এই প্রবলেমটা হয়ে গেল। পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমগুলো একটু অন্য রকমের। পরের প্রবলেমটা দিয়েছে এরকম, দেখো পাঁচটা রোধ, the system is connected to an external source with EMF V, একটু নাম দেওয়া আছে ABCD, A B C D। আচ্ছা, কোশ্চেন দিয়েছে, ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB, AB প্রান্তে তুল্য রোধ কত। খুব সিম্পল কোশ্চেন। আর সেকেন্ড পার্ট বলেছে এসি রোধে প্রবাহ মাত্রা নির্ণয় করো। বাস এইটুকু হচ্ছে কোশ্চেন।
আবার বলছি টোটাল সার্কিট দেওয়া আছে এ বি সি ডি, এভাবে 5টা রোধ যোগ করা আছে। প্রতি রোধের মান আর ওহম, আর ওহম, আর ওহম, আর ওহম, এইটা বলেছে 2R ওহম। সবগুলো কিন্তু আর নয়, মাঝেরটা 2R। নিয়ে বলেছে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি অ্যান্ড অলসো ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু এসি। কিভাবে করব? তো আমার ধারণা খুব পরিষ্কার যে এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো দেখতে। হুইটস্টোন ব্রিজ এরকম বাঁকানোভাবে যুক্ত ছিল, এখানে বাঁকানোভাবে যুক্ত নেই, দেখে নাও এটা সোজাভাবে যুক্ত আছে। কিন্তু এনি ডাউট, মানে কোনো সন্দেহই তোমার থাকা উচিত নয়, যেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ এবং ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড কেন? দেখো এটা পি, এটা কিউ, পি বাই কিউ কত হচ্ছে আর বাই আর, দ্যাট ইজ 1, আর বাই এস এটাও আর বাই আর, তাহলে এটাও 1। তাহলে আমি বলতে পারি এখানে যে বর্তনীটা দিয়েছে দ্যাট ইজ আ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, নিস্পন্দ হুইটস্টোন ব্রিজ বর্তনী, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হলে আমার কি সুবিধা হবে? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ যদি হয় তাহলে আমার যেটা সুবিধা হবে যে আমি লিখে দিতে পারি অবভিয়াসলি ভিসি ইকুয়াল টু ভিডি। ব্যালেন্সড হলে কি হয়? এই দুটো প্রান্তের বিভব সমান হয় এবং মাঝখানের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যায় না। ওখানে গ্যালভানোমিটার ছিল, এখানে একটা রোধ দিয়ে দিয়েছে, তাহলে আমি কিন্তু ওটা ব্যবহার করতে পারি, গ্যালভানোমিটার না লাগানো থাকে, কিন্তু মূল ব্যাপারটা সেম, পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে আমি অবভিয়াসলি লিখতে পারি ভিসি ইকুয়াল টু ভিডি, অর্থাৎ এই দুটি বিন্দুর বিভব সমান। এবং যখনই এই দুটো বিন্দুর বিভব সমান হবে আমি নিশ্চিতভাবে লিখতে পারি সিডি পরিবাহীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। তার কারণ কি? কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম আ পয়েন্ট অফ হায়ার পোটেনশিয়াল টু এ পয়েন্ট অফ লোয়ার পোটেনশিয়াল। এখানে হায়ার লোয়ারের কোনো ব্যাপার নেই, দুটো ইকুয়াল, তাহলে কারেন্ট যাবে কোন দিক দিয়ে? যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আইসিডি ইকুয়াল টু 0। আর যখন কোনো বর্তনীতে কারো মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে না, মানে সে কোনো কাজ করছে না, এবং যখনই কেউ কোনো কাজ না করে তাকে একদম বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে আমি নিশ্চিতভাবে এটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলাম। কি বলবে? যেহেতু ভিসি ইকুয়াল টু ভিডি, অতএব আইসিডি ইকুয়াল টু 0, অতএব তুল্য বর্তনী চিত্র হবে। এরকম একটা চিহ্ন দিয়ে দেবে, তুল্য বর্তনী চিত্র নিয়ে এই ছবিটাই। বাকি তোমার কাজ খুব সহজ, আমি বুঝতেই পারছি উপরের গুলো শ্রেণী সমবায়, আর এ সি বি এটা হয়ে যাচ্ছে আর প্লাস আর 2R, একই রকম ভাবে আর এ ডি বি সেটাও হয়ে যাচ্ছে আর প্লাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু 2R। অতএব আর এ বি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে সরাসরি গুণফল বাই যোগফল, 4R square by 4R, so the equivalent resistance of the circuit is R. ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট পার্ট যেহেতু হয়ে গেল, তাহলে এবার আমাদের সেকেন্ড পার্টে আসতে হবে। সেকেন্ড পার্টে কি করতে হবে? সেকেন্ড পার্টে তোমাকে কারেন্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে আই এসি বের করতে গেলে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেন কারেন্ট ইন দ্য সার্কিট। মেন কারেন্ট যদি বার করতে পারো তাহলে তোমার এবার এটার মধ্য দিয়ে যদি I1 হয় আর I2 হয়, আমাকে I1টা বার করতে হবে, কারণ এসি বলেছে, এই দুটোর মধ্যেই সেম যাবে। আমার চেয়েছে এসি, তাহলে অ্যাকচুয়ালি ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট এসি। আচ্ছা, ফার্স্ট অফ অল ফাইন্ড আউট আই কত হবে? আই হয়ে যাবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে আই ইকুয়াল টু পুরো থাকছে ভি বাই আর, তাহলে এইটা হয়ে যাচ্ছে ভি বাই আর এ বি। তাহলে ভি বাই আর এটা পেলাম। এবার এটা এখানে দুভাগে ভাগ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে উপরের লাইনে কত যাবে, নিচের লাইনে কত হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো যে উপরের লাইনের রোধ হচ্ছে 2R, নিচের লাইনের রোধ হচ্ছে 2R, তাহলে দুটো রোধ সমান সমান। তার মানে তুমি বলতে পারো দুটো পথে বাধাটা সমান পরিমাণ। তাহলে যখনই এরকম ভাবে তোমার কারেন্ট ভাগ হবে, এমন দুটো পথে কারেন্ট ভাগ হবে যে দুটো পথের রোধ সমান বা বাধা সমান, কারেন্টটা কিভাবে ভাগ হবে? কারেন্টটা সমান দুভাগে ভাগ হবে। এটা সব সময় খেয়াল রাখবে, যদি সমপরিমাণ রোধ হয় তাহলে সমান ভাগে ভাগ হবে। তাহলে আমি লিখে দিতে পারি অতএব আই এ সি সমান আই বাই 2, তাহলে উত্তর হয়ে যাবে ভি বাই 2R। দরকার হলে তুমি লিখে দিতে পারো যেহেতু আর এ সি বি ইকুয়াল টু আর এ ডি বি, রোধ সমান হলে প্রবাহ মাত্রা সমান হতে বাধ্য হবেই। ঠিক আছে? তাহলে এসি প্রান্তে প্রবাহ মাত্রা হয়ে গেল ভি বাই 2R। এটা একটা উত্তর।
এটা একটা, ঠিক আছে? বেশ, নেক্সট চলে যাও, নেক্সট প্রবলেমে চলে যাও। তাহলে বলছে এটা হুইস্টন ব্রিজের 4 বাহুতে রোধ। একটা হুইস্টন ব্রিজ বর্তনী আছে, তার 4টা বাহুতে রোধ কত আছে সেটা বলে দেওয়া আছে। কিরকম বলেছে? এই মনে করো একটা হুইস্টন ব্রিজ, নিশ্চয়ই তোমাকে ছবি আঁকতে হবে। তোমার যদি ছবিটা মাথার মধ্যে থাকে তাহলে দেখবে ছবি আঁকতেই হচ্ছে না, আর যদি ছবিটা মাথার মধ্যে না থাকে তাহলে তোমাকে কিন্তু খাতায় ছবিটা এঁকে নিতে হবে। এরকম একটা হুইস্টন ব্রিজ বলছে, হুইস্টন ব্রিজের 4 বাহুর রোধ 10, এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা বলছে 30 ওহম। অবভিয়াসলি হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড নয়, মানে নিস্পন্দ অবস্থা হচ্ছে না। 10/10 1, 10/30, এটা কিন্তু এক নয়। একটা এটা অনুপাত হচ্ছে 1, এটা হচ্ছে 1/3। 1 নিশ্চয়ই 1/3 এর সঙ্গে সমান নয়। তাহলে যে হুইস্টন ব্রিজটার কথা বলা আছে সেই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড নয়, মানে নিস্পন্দ অবস্থান পাওয়া যায়নি। প্রশ্ন কি দিয়েছে? বলছে চতুর্থ বাহুতে এই 30 ওহমের সঙ্গে সমান্তরালে তুমি কিছু একটা রোধ এমন ভাবে যোগ করো, সাপোজ এই 30 ওহমের সঙ্গে আমি x ওহম সমান্তরালে যোগ করলাম। তোমাকে x এর মান বের করতে হবে। Find x such that the bridge is balanced. প্রশ্ন বোঝা গেছে? 30 ওহমের সঙ্গে কত মানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে বৃষ্টি নিস্পন্দ অবস্থা হবে? প্রশ্ন বোঝা গেছে? কত রোধ যোগ করলে নিস্পন্দ অবস্থা পাওয়া যাবে? সোজা কথাই এই চতুর্থ বাহুটা তোমার 10 হতে হবে। চতুর্থ বাহুটা 10 হলেই হবে। তাহলে এই দুটো রোধের সমান্তরাল সমবায়ের রোধ কত হবে? সমান্তরাল সমবায়ের রোধ 10 ওহম, সেখান থেকে x, তাই না? বেশ, আমরা অত ওইভাবে ডাইরেক্ট করবো না, আমরা করে দেখাবো কিভাবে। তুমি প্রথমে লিখবে ধরি নির্ণেয় রোধের মান x। ছবি আঁকলে কি না আঁকলে দরকার নেই, বাধ্যতামূলক নয়, এঁকে দিতে পারলে খুব ভালো। তাহলে এবার নিস্পন্দ অবস্থার জন্য ফর ব্যালেন্স কন্ডিশন উই ক্যান রাইট 10/10 ইকুয়াল টু 10 সমান্তরাল সমবায় সরাসরি গুণফল বাই যোগফল, ঠিক আছে? 10 10 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 30x ডিভাইডেড বাই 30 প্লাস x ইকুয়াল টু 10, শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 3x, x প্লাস 30, তাহলে 2x ইকুয়াল টু 30, তাহলে পড়ে থাকছে x ইকুয়াল টু 52। মানে চতুর্থ বাহুর রোধের সঙ্গে 15 ওহম রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা যায় তাহলে অবশ্যই বৃষ্টি ব্যালেন্সড অবস্থানে চলে আসবে। নেক্সট প্রবলেম চলে যাবে। এই অঙ্কগুলো ভালো করে দেখবে, নিজে করবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট প্রবলেম, এটা একটা ছবি আঁকা প্রবলেম। 72 ভোল্ট ব্যাটারি 1 2 3 4 4টা রোধ, 1 2 3 4। হুইস্টন ব্রিজ কিন্তু দেয়নি, তুমি বলে দিচ্ছি। এটা বলেছে 72 ভোল্ট, 6 4 3 6 কিলো ওহম, 4 কিলো ওহম, 3 কিলো ওহম, 2 কিলো ওহম। রোধগুলোর মান দিয়ে দেওয়া হলো। প্রশ্ন দিয়েছে 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? এটার মধ্য দিয়ে কারেন্ট, সেটাকে যদি তুমি I2 বলো তাহলে I2 খুব সহজ অঙ্ক, কিন্তু তোমাকে বুঝে বুঝে করতে হবে। কিভাবে করব? তো আমি প্রথমে তোমার চেনা ফর্মে সার্কিটটাকে বুঝিয়ে দিই। আমি এমনভাবে আঁকবো দেখো যাতে তোমার দেখে বুঝতে পারো শ্রেণী সমান্তরাল, এখানেও দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তোমার অঙ্কটা কমপ্লিট করার জন্য আমি তোমাকে সহজভাবে ছবিটাকে উপস্থাপন করছি। কিভাবে আঁকছি দেখো। মনে করো যেমন 72 ভোল্টটা যেমন ছিল থাক, এই হচ্ছে তোমার 72 ভোল্ট। আচ্ছা, এখানে তোমার হয়ে গেল 6 কিলো ওহম, এটাকে আমি চেঞ্জ করলাম না। আচ্ছা, বাকিটাকে আমি একটু ঘুরিয়ে দেবো। কিরকম?
দেখো 4 কিলো ওহম আর 2 কিলো ওহম পরপর ছিল, এই 4 আর 2 শ্রেণী সমবায়ী বলতে পারো। তাহলে 4 কিলো ওহম 2 কিলো ওহম, আর এই দিকে ছিল দেখো 3 কিলো ওহম। ঠিক আছে, দরকার না আমি একটু বিন্দু পয়েন্ট দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। আচ্ছা 1, এটা 1 ছিল, এটা ছিল 2 নম্বর, দেখে না 1 আর 2 এর মাঝে 6। আচ্ছা 2 আর 3 এর মাঝে, 2 আর 5 এর মাঝখানে 3, তাহলে 2 আমি ধরে নিতে পারি এটা হয়ে গেল 5। আচ্ছা 2 আর 3 এর মাঝখানে 4, তাহলে 2 আর 3 নম্বর বিন্দুর মধ্যে আছে 4 ওহম। আচ্ছা 3 আর 4 এর মধ্যে আছে 2, তাহলে 3 আর 4 এর মধ্যে আছে 2। দেখো 4 আর 5 এর মাঝখানে কোনো রোধ নেই, 4 আর 5 এর মাঝখানে কোনো রোধ নেই, বুঝছে? কিন্তু 5 এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ যুক্ত, তাহলে 5 এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ যুক্ত আমি এভাবে আঁকতে পারি তোমার সুবিধার জন্য। এবার আমি 4 5 3 2 1 সব মুছে দিলাম। দেখো তোমার ওই সার্কিটটা ছিল, আমি ঘুরিয়ে এই সার্কিটের ফর্মে নিয়ে এলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা এটা হয়ে গেল 3 কিলো ওহম। বাকি কাজটা বোধহয় করা খুব কঠিন নয়, এই দুটো সহজেই শ্রেণী সমবায়, যেটা পাবে সেটা এটার সঙ্গে সমান্তরাল সমবায়, আর ফাইনালি যেটা পাবে সেটা এটার সঙ্গে শ্রেণী সমবায়। তাহলে তোমাকে যদি ওটার মধ্যে 2 এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে হয়, তাহলে তোমাকে মেন কারেন্টটা বের করতে হবে। তাহলে বর্তনীর তুল্য রোধ একবারে আমি করছি, দেখো বর্তনীর তুল্য রোধ 6 ওহমের সঙ্গে শ্রেণী সমবায়, তাহলে 6 প্লাস, এবার এইটা, এটা আর এটা সমান্তরাল, কার কার 4 আর 2 6 হয়ে গেল, 6 এর সঙ্গে 3 সমান্তরাল। দেখো আমি একবারে করলাম, আশা করছি আপত্তি নেই। প্রথমত এই দুটো মিলে হচ্ছে 6, সেই 6 এর সঙ্গে 3 প্যারালাল, তাহলে 6 × 3/6 + 3, তার সঙ্গে এই 6টা শ্রেণী, তাহলে পড়ে থাকছে 6 + 18/9 মানে 2, তাহলে এটা পড়ে থাকছে দেখো 8 কিলো ওহম। খেয়াল রাখবে কিলো ওহমে আছে, তাহলে মেইন কারেন্ট কত হবে, I = 72 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, আর এটা হয়ে যাচ্ছে 72 ভোল্ট ডিভাইডেড বাই 8 কিলো ওহম, 10³ করে দিলাম, ওহমে নিয়ে এলাম, তাহলে এটা পড়ে থাকছে 9 × 10⁻³ অ্যাম্পিয়ার, অথবা তুমি এটাকে লিখতে পারো 9 মিলি অ্যাম্পিয়ার। দেখে রাখবে 10⁻³ তাহলে এটা হয়ে গেল মিলি। আচ্ছা 9 মিলি অ্যাম্পিয়ার কত পর্যন্ত আসবে, দেখো এই পর্যন্ত কিন্তু 9 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এইটা আই আসছে এই পর্যন্ত 9, তারপর এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, উপরে 6 নিচে 3। আমি তোমাদের সুবিধার জন্য এটাকে 6 করে দিলাম। ঠিক আছে, বেশ। তাহলে এবার এটার মধ্য দিয়ে কারেন্ট কত আর এটার মধ্য দিয়ে কারেন্ট কত আমি বের করতে পারবো, সমান্তরাল সমবায় করে দিয়েছি। দুটো রোধ সমান্তরাল সমবায়ে যাচ্ছে, মেইন কারেন্ট যদি I হয় তাহলে দুটো রোধের মধ্য দিয়ে কিভাবে যায় আমি বের করেছি। আমার কোনটা দরকার, 2 ওহম। 2 ওহম কার মধ্যে ঢুকে আছে, এর মধ্যে ঢুকে আছে, এখানে 2 ওহম ছিল, এবং যেহেতু শ্রেণী সমবায় তাহলে 6 এর মধ্য দিয়ে যা যাবে 2 এর মধ্য দিয়ে তাই যাবে। তাহলে আমি লিখতে পারি, ছবিটা তো আঁকাই থাকবে, তুমি বলবে I1 কি হয়, একটা ফ্র্যাকশন ইনটু I, আবার মনে করে দিচ্ছি অনেকটা আনুপাতিক ভাগাহার সিস্টেম, খালি উল্টো হবে, উল্টো আনুপাতিক ভাগাহার। কিরকম, আমি এটার মধ্য দিয়ে কারেন্ট চাইছি 6 এর মধ্য দিয়ে, আনুপাতিক ভাগাহার মানে কি হয়, যোগ করতে হয়, তাহলে নিচে তোমার যোগফল রইল 6 + 3, উপরে 6 এর জন্য কি হওয়া উচিত ছিল, 6 লেখা উচিত ছিল, কিন্তু আমরা কি করেছিলাম উল্টো, মানে 6 এর মধ্য দিয়ে যখন কারেন্ট বের করব তখন উল্টোটা পরেরটা নেব, 6টা নেব না, কি নেব 3 নেব, তাহলে এটা পড়ে থাকবে 3/6 + 3 × I। যদি এটার মধ্য দিয়ে কারেন্ট বের করতে হতো তাহলে হতো 6/3 + 6 × I। তাহলে এখানে তুমি এবার করে ফেলো 3/9 × I এর মান কত এলো, 9 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা পড়ে থাকছে 3 মিলি অ্যাম্পিয়ার, এবং শেষে বলে দেবে অতএব 2 ওহম বা সরি 2 কিলো ওহম, আমি এটা ওহম লিখেছি, অবভিয়াসলি এটা কিলো ওহম লিখবে, 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, বেশ।
নেক্সট চলে যাও, যেটা আমি করে দেবো না, আমি জাস্ট এটা হিন্টস দিয়ে দেবো, তুমি বাড়িতে করবে, কিছু নেই অঙ্কটা, একবার হিন্টস দিয়ে দিলে। এইরকম ভাবে একটা ছবি দিয়েছে, এই একটা রোধ, এই একটা রোধ, এইখানে দুটো রোধ, এটা বি, এটা এ, এটা বলেছে আর, এটাও সরি সবগুলো স্মল আর, একই ব্যাপার, এটাও বলেছে স্মল আর, এটা স্মল আর, এটা স্মল আর, সবগুলোই স্মল আর। তোমাকে প্রশ্ন দিয়েছে এবি প্রান্তে দুটো রোধ কত। আচ্ছা যদি একটু ভালো করে আঁকা যায়, দেখো এই ছবিটাকে, এখানে তোমার আর আছে, আমি আর এঁকে ফেললাম, এখানে আর আছে, আমি আর এঁকে ফেললাম, রাইট। এ বিন্দুটা থেকে দুটো রোধ আছে, আর ওহম আমি এঁকে ফেললাম। আচ্ছা এখানে এই দুটো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে যদি শ্রেণী সমবায়ে যুক্ত হয় তাহলে কিন্তু আমি সরাসরি আর করবো না, টু আর বলতে পারি, শ্রেণী সমবায়ে যুক্ত। আচ্ছা এখানে রোধটা এইভাবে আছে, আমি রোধটাকে এইখানে আঁকতে পারি। সিমিলারলি ওই পাশের রোধটাকে আমি এই পাশে রেখে দিলাম, জাস্ট রোধের পজিশনটা চেঞ্জ করলাম, আর কিছু চেঞ্জ করিনি। দেখো মিনিং সেম আছে, এবং যখনই আমি ছবিটাকে এইভাবে সাজালাম তোমার মাথায় কিন্তু ঢুকে গেল যে এটা কোথাও একটা দেখেছি, কোথায় দেখেছি, ইটস জাস্ট আ হুইস্টন ব্রিজ। এবং এবি দেওয়া আছে, যখনই তোমার এখানে সিডি দেবে, পরিষ্কার করে দেবে এই দুটো বিন্দুর বিভব সমান, কারণ এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, নিষ্পন্দ অবস্থা, তাহলে মনে মনে এটাকে বাদ দিয়ে দেবে। তারপর এই দুটো শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায়, এটার সঙ্গে এটা, এবং তুল্য রোধের মান চলে আসবে। ক্যালকুলেশন করলে একবার 2 বার করলাম বোধহয় আজকেই, তুল্য রোধের মান আসবে আরো।